হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আজ আমি চলে এসেছি একটা দারুণ বিখ্যাত মজাদার মিষ্টি রেসিপি নিয়ে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি। তার আগেই আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে শুরু করছি রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি 250 গ্রাম দুধ এইভাবে জাল দিয়ে ঘন করে মালাই তৈরি করে নিয়েছি। এবার আমি একটা নিয়ে নেব বাটি। এবার বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 চামচ পরিমাণ ঘি। এখানে আমি 2.5 চামচ নিচ্ছি। আপনারা যখন বেশি করে বানাবেন তখন ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3টে বরফের টুকরো। এবার এই সব কিছু হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখুন বরফ দেওয়ার সাথে সাথে ঘিয়ের কালারটা কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঘিটা একদম মাখনের মতো হয়ে যাচ্ছে। এইভাবেই ঘিটা আমি বরফের সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়ে লাগছে দেখতে। এটা মেশানো হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। আমি এখানে 3 চামচ পরিমাণ ময়দা নিচ্ছি, যেটা একটা কাপের হাফ কাপ পরিমাণ হচ্ছে। এবার এটাও ভালো করে মিশিয়ে নেবো এর সাথে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এই সময় আমি দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দেওয়ার পরও আবারও আমি মিশিয়ে নেবো এইভাবে। দেখুন বরফটা কিন্তু আস্তে আস্তে এর মধ্যে মিশে গেছে গলে। এবার আমি ফ্রিজে রাখা ঠান্ডা জল এর মধ্যে দিয়ে নেব একটু। এটা অল্প অল্প করে দিতে হবে। এবার আমি হাত দিয়ে এটা লুজ করে নেব। দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে, একদম লুজ। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা বরফের টুকরোর মধ্যে বাটিটা বসিয়ে রেখে দেবো। আর এদিকে গ্যাসটা অন করে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। আমি আজকে কোনো ছাঁচ বা কড়া ব্যবহার করছি না। আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এটা বানিয়ে দেখাবো। এরকম বাটি নিশ্চয়ই সকলের বাড়িতেই রয়েছে, তাই কোনোই অসুবিধা হবে না। এবার এর মধ্যে আমি তেলটা দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু খুব গরম করে নিয়েছি। এবার এর মধ্যে চামচে করে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে নেব। এখানে গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। দেখুন এটা ধৈর্য নিয়ে এইভাবেই চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। চামচে দেওয়ার পর ওটা ভাজা হয়ে ওপরে উঠে গেলে তারপর আমি আবারও বাকি ব্যাটারটা দিয়ে নেব। দেখুন আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি। আবারও একটু দিয়ে দিলাম। এর সাইড থেকে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে। এবার আমি এর মাঝখানটা একটু চামচের পিছনটা দিয়ে ফাঁকা করে নেব, এতে করে এটা তুলতে সুবিধা হবে। এটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব আস্তে করে। দেখুন এটা সুন্দরভাবে উঠে গেল। এই একইভাবে আমি আবারও দিয়ে দেখাচ্ছি। এভাবেই কিন্তু অল্প অল্প করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম ছাঁচ বা কড়া ব্যবহার করছি না। বাড়িতে থাকা একটা ছোট্ট বাটির মধ্যে এই মিষ্টিটা আমি তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি। এবার সাইডে চামচ দিয়ে একটু ছাড়িয়ে নেব। দেখুন সাইডটা খুব সুন্দর কালার এসে গেছে। এবার সাইডটা এইভাবে চামচ দিয়ে একটু ছাড়িয়ে নেব। এটা সুন্দরভাবে উঠে গেছে। এবার আমি মাঝখান থেকে এইভাবেই তুলে নেব। একইভাবে আমি আবারও একটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। দারুণ একটা মজাদার মিষ্টি, বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখে বাড়িতে বানাবেন। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন এটাও রেডি হয়ে গেছে। এটাও আমি তুলে নেব। এইভাবেই তেলটা ঝরিয়ে নিতে হবে একটু। এই একইভাবে আমি সব কটা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে এগুলো কতটা সুন্দর লাগছে। আমি এইভাবে একটা তুলে দেখাচ্ছি। দেখুন একদম মুচমুচে জালিদার, দারুণ দেখতে লাগছে। বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা বিখ্যাত মিষ্টি। এবার আমি তৈরি করে রাখা মালাই আর অল্প একটু চিনির শিরা নিয়ে নিয়েছি। এবার এটা
মিষ্টির মধ্যে দিয়ে নেব। আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিনির শিরাটা দিয়ে নেব। আপনারা এখানে চিনির শিরার বদলে মধুও দিতে পারেন। এবার মালাইটা দিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন খেতেও তেমন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ করবে নতুন নতুন রেসিপি তৈরি করার। আমার ছোট্ট চ্যানেল আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন।